চলে এসেছি চেগড়ার প্রপার্টিটায়। এখানে দুখানা কটেজ রয়েছে। এই একটা কটেজ দেখুন, এখানে একটা কটেজ, আর এই পাশে আরেকটা কটেজ রয়েছে। এই হচ্ছে দেখুন কটেজ। এই কটেজটায় আমরা ছিলাম, আর কটেজ থেকে এরকম ভিউ পুরো পাহাড়ের। ভেতরে ঢুকলেই এই পাশে একটা খাট রয়েছে, এ পাশে একটা খাট, আর পুরোটাই কিন্তু বেশ উডেন ফিনিশ। এদিকে দেখুন এখন সানসেট হচ্ছে, পুরো অপূর্ব লাগছে ভিউটা। আমাদের এই হোমস্টেটা দেখুন এখন কি সুন্দর লাগছে, আর চারপাশে দূরে পাহাড়ে টিম টিম করে আলো জ্বলছে, দেখতে অপূর্ব লাগছে। এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। এই জায়গাটায় বসে আপনারা খাবার দাবার খাবেন, আর তার সাথে এরকম সুন্দর পাহাড়ের একটা ভিউ এনজয় করবেন। এখানে লাঞ্চে সার্ভ করে হচ্ছে গরম গরম ভাত, এদিকে রয়েছে ডাল, এখানে রয়েছে আলু পোস্ত। হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তিনচুলেতে আমাদের থাকার অভিজ্ঞতা, ও তার সাথে তিনচুলের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখা, সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বেশক্তি গার্ডেনে। এখান থেকে এখন আমি যাব হচ্ছে চেগড়া, যেটা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে একটা অচেনা অফবিট গ্রাম, যেটা এখনও পর্যন্ত খুব একটা কেউ এক্সপ্লোর করেনি, বা এই জায়গার সম্বন্ধে সেরকম কোনো ভিডিও নেই। সেরকমই একটা প্রপার্টিতে আজকে আমরা যেতে চলেছি। তো সেই জায়গারই ভিডিও এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আশিস ব্লগ। তো এখন আমরা বেশক্তি গার্ডেনে রয়েছি, এখান থেকে একদম সোজা চলে যাবো হচ্ছে আমাদের হোমস্টেতে। চলে এসেছি আমরা চেগড়ার যে প্রপার্টিটায়, সেখানে চলে এসেছি। তো এখন আগে রুমে যাই, রুমে গিয়ে চেক ইন করি, তারপর আপনাদেরকে কিন্তু পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। চলুন যাওয়া যাক। আর আসতেই দেখুন দুজন একদম পেছনে পড়ে গেছে, সব কিউট দুটো। চলুন যাওয়া যাক তাহলে রুমে। চলে এসেছি চেগড়ার প্রপার্টিটায়। এখানে দুখানা কটেজ রয়েছে। এই একটা কটেজ দেখুন, এখানে একটা কটেজ, আর এই পাশে আরেকটা কটেজ রয়েছে। আর এরকম ভিউ চারপাশে এরকম ভিউ। তো অনেকটা জার্নি করেছি, এখন আগে ফ্রেশ হয়নি, তারপরে আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। তো এখন দুপুরের খাওয়ার টাইমও হয়ে গেছে, লাঞ্চ সার্ভ করবে একটু পরে। তো আগে একটু ফ্রেশ হয়নি, হয়ে তারপরে আপনাদের সাথে লাঞ্চ করে তারপরে এই জায়গাটা পুরো সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে আমাদের যে কটেজটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই, কারণ এরপরে তো ঘরে আর কি সব কিছু অগোছালো হয়ে গেলে ঘরটা ভালো লাগবে না দেখতে। তাই ভাবলাম আগে আপনাদের সাথে আমাদের যে রুমটা দেওয়া হয়েছে সেই রুমটা বা যে কটেজটা সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। এই হচ্ছে দেখুন কটেজের ভিউ। কটেজ থেকে ঢুকলেই, মানে রুমের ভেতরে ঢুকলেই এই পাশে একটা খাট রয়েছে, এ পাশে একটা খাট, আর পুরোটাই কিন্তু বেশ উডেন ফিনিশ। এখানে একটা স্ট্যান্ড ফ্যানও রয়েছে। এখানে গরম জল করারও ব্যবস্থা রয়েছে। এখানে একটা উডেন ফিনিশ এরকম একটা টি টেবিল মতো রয়েছে ছোট্ট। আর এই পাশটায় ওয়াশরুম, চলুন আপনাদের ওয়াশরুমটা দেখাই। এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এখানে গিজার রয়েছে, যেরকম হয় হচ্ছে পাহাড়ি দিকে, মানে গিজার কোমোড সব কিছুই রয়েছে, খুব সুন্দর। আর ভেতরটা এসে আমার খুব ভালো লেগেছে। আরেকটা জিনিসও বেশ ভালো লাগলো, আমাদেরকে কিন্তু এরকম একটা কিট প্রোভাইড করা হয়েছে। এই কিটে রয়েছে ব্রাশ, চিরুনি, এখানে বডি ওয়াশ রয়েছে, এখানে একটা টুথপেস্ট রয়েছে, এখানে একটা একজোড়া স্লিপার্স রয়েছে, বেশ সুন্দর। তো যাই হোক, এখন ফ্রেশ হয়নি, তারপরে আশপাশটা ঘুরবো আর আপনাদেরকেও দেখাবো। চলুন, অনেক বেলা হয়ে গেছে, তো এখন লাঞ্চ সার্ভ করছে। তো আগে
খাবার দাবার খেয়ে নিই, লাঞ্চটা করে নিই, তারপরে কিন্তু আপনাদের পুরো জায়গাটা তো ঘুরিয়ে দেখাবো যেরকম বললাম। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে ওনাদের ডাইনিং এরিয়া। এই জায়গাটায় বসে আপনারা খাবার দাবার খাবেন আর তার সাথে এরকম সুন্দর পাহাড়ের একটা ভিউ এনজয় করবেন। দেখুন অপূর্ব। প্রথমবার আমি পাহাড়ি অফবিট গ্রামগুলো ঘুরে দেখছি, তার মধ্যে তিনচুলে যেখানে ছিলাম সেই জায়গাটাও আমার খুব ভালো লেগেছে। আর এই জায়গাটা তো কী বলবো, জাস্ট অসাধারণ। একটা গ্রাম্য পরিবেশের মধ্যে জাস্ট থাকা আর নিজেকে হারিয়ে যাওয়া। এখানে লাঞ্চে সার্ভ করেছে হচ্ছে গরম গরম ভাত, এদিকে রয়েছে ডাল, এখানে রয়েছে আলু পোস্ত, এখানে একটা তোমার হচ্ছে উচ্ছেটাকে বেশ সুন্দর করে ফ্রাই করেছে, পাঁপড় ভাজা, এদিকে ডিম কারি, আর সাথে এরকম সুন্দর ভিউ। এই দেখতে দেখতে এখন দুপুরের খাবারটা খাবো। প্রথমে ডাল দিয়ে মাখলাম, খেয়ে দেখি ডাল দিয়ে। আর এরকম উচ্ছে ভাজাটা বেশ ইউনিক আছে, ট্রাই করে দেখি কেমন খেতে হয়েছে। উচ্ছে ভাজা যেটা দিয়েছে বেশ ইউনিক, পুরো ক্রাঞ্চি। আর ডালটা পুরো একদম বাড়ির যেরকম ডাল আমরা তো খাই, পুরো একদম যেন সেরকম ডাল বানিয়েছে। খাওয়া দাওয়া খুব ভালো। এবার ডিমের কারিটা দিয়ে একটু খেয়ে দেখা যাক কেমন বানিয়েছে। ঝাল ঝাল বেশ টেস্টি বানিয়েছে। এই চেগড়াতে এসে আমরা দুপুরের খাবার দাবার কমপ্লিট করলাম। দুপুর আর নেই, প্রায় বিকেল হয়ে গেছে, প্রায় 4:45 মতো বাজে। এখন আমরা দুপুরের খাবার দাবার খেলাম। আর এখানেও খাবার দাবার কিন্তু বেশ অসম ছিল, আর ভিউ দেখতে দেখতে খাচ্ছিলাম, জাস্ট অসম, খুবই ভালো। তো এখন মোটামুটি টায়ার্ড লাগছে, এখন একটু রেস্ট নেব। আর কালকে সকালবেলা আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। আজকে আর শরীর দিচ্ছে না, কারণ অনেকটা জার্নি করেছি, অনেকগুলো সাইট সিইং করেছি, তাই জন্য আর শরীর দিচ্ছে না। তো আজকে এখন একটু রেস্ট নেবো, নিয়ে কাল সকালবেলা আপনাদের কিন্তু পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো। আর রাতের ডিনারে আর এখানে ইভিনিং স্ন্যাক্সে কী কী আছে না আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তারপরে কাল সকালবেলা এখান থেকে একটা কাছে একটা নদী আছে, সেই জায়গাটাও যাব, সেটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো যাই হোক, আমরা 2 রাত 3 দিনে কিন্তু এই দার্জিলিংয়ের অফবিট জায়গাগুলো ঘুরে দেখছি। প্রথম দিনে আমরা ছিলাম কিন্তু তিনচুলেতে। তো তিনচুলা থেকে আজকে সকালে বেরিয়ে সাইট সিইং করে এখন আমরা চলে এসেছি চেগড়াতে। তো এই টোটাল প্যাকেজটা কিন্তু 11,000 টাকা পড়েছে, তার মধ্যে কিন্তু গাড়ি ইনক্লুড রয়েছে। দূর বাবা, চোখে এদিকে দেখুন এখন সানসেট হচ্ছে, পুরো অপূর্ব লাগছে ভিউটা। এই খাওয়া দাওয়া করে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম। তো এখানকার যে দাদাটা রয়েছে উনি একটা বললো যে এখানে একটা ভিউ পয়েন্ট আছে। তো ভাবলাম চলুন আপনাদের সাথেও শেয়ার করি জায়গাটা। তো ওই যে ফার্মস্টে থেকে কিছুটা নিচে যেতে, এরকম নিচে গিয়ে ভিউ পয়েন্ট রয়েছে। চলুন ঘুরে আসি। এরকম রাস্তা দিয়ে দেখুন একটা ভিউ পয়েন্টে যাওয়ার জায়গা, কিছুটা গেলেই সামনে ভিউ পয়েন্ট। বেশ সুন্দর জায়গাটা, বেশ সুন্দর। চলুন আপনাদের দেখাচ্ছি। ওয়াও, দেখুন পাহাড়টা কি অপূর্ব লাগছে। চলে এসেছি ভিউ পয়েন্টে, আর আপনাদের ভিউ পয়েন্টটা একবার দেখাই। দেখুন এই হচ্ছে, দেখুন ভিউ পয়েন্ট। এদিকটা পুরো খাই, বিশাল বড় একটা পাহাড়, এই পাশটায় পাহাড়, অপূর্ব। আর এখানে শোনা যাচ্ছে নাকি ময়ূরও দেখা যায়, যদি লাক থাকে তো আপনারা সেখানে ময়ূরও দেখতে পারেন। অপূর্ব। আপনারা যদি এই হোমস্টেটায় থাকেন তাহলে কিন্তু এই জায়গাটা আপনারা কিন্তু কমপ্লিমেন্টারি ঘুরে দেখতে পারেন, পায়ে হেঁটেই, কিচ্ছু লাগবে না। খুব সুন্দর জায়গা, আর এরকম চারপাশের পরিবেশ। এই ভিউ পয়েন্ট ঘুরে এখন রুমে চলে এসেছি। এখন রুমে একটু রেস্ট নেব, আর কিছুক্ষণ পরেই সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স আর চা আসবে,
সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর হোমস্টেটা কিন্তু লাইট জ্বললে কিন্তু খুব সুন্দর লাগে, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে। আর পুরো হোমস্টেটা আপনাদের ঘুরিয়ে দেখানো হলো না, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর ইচ্ছা করছিল না। তো কাল সকালবেলায় আপনাদের পুরো হোমস্টেটা কিন্তু ঘুরিয়ে দেখাবো। সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গেই এই হোমস্টের পুরো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। আপনাদের যেরকম বলছিলাম যে হোমস্টের লাইটগুলো যখন জ্বলে সন্ধ্যাবেলায় কিন্তু খুব সুন্দর লাগে। আমাদের এই হোমস্টেটা দেখুন এখন কি সুন্দর লাগছে, আর চারপাশে দূরে পাহাড়ে টিম টিম করে আলো জ্বলছে, দেখতে অপূর্ব লাগছে। দেখুন অপূর্ব লাগছে। নিরিবিলিতে যদি আপনারা নিজেদের মতো একটু টাইম কাটাতে চান তাহলে কিন্তু অবশ্যই আসতে পারেন এই জায়গাটায়। এই জায়গাটা খুবই সুন্দর, আপনাদের সকালবেলাও ঘুরিয়ে দেখাবো। আজকে তো আর টাইম হলো না, আপনাদের কালকে সকালবেলা দেখাবো যে কত সুন্দর লাগে পুরো ফার্মস্টেটা। আর এখানটায় কিন্তু পুরো ফার্মস্টে এটা, এখানে কিন্তু পুরো চাষবাস করছে, যে রয়েছেন এনাদের যে ওনার, তারা কিন্তু এখানে চাষবাস করছে। সেগুলোও আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো পুরো সব কিছু কালকে সকালে। আর এই আমাদের যে হোমস্টেটার সামনে এরকম গাছ আর এরকম জিনিসটা লাগানো রয়েছে, হ্যারিকেন লাগানো রয়েছে। এখানে দেখুন কত রকমের প্রজাপতি, মানে প্রজাপতিগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে, কি অপূর্ব লাগছে। আমরা যেই হোমস্টেটায় রয়েছি সেই হোমস্টেটার পাশ থেকেই ময়ূরের ডাক শুনতে পাওয়া যাচ্ছে। আর এখানে যে ওনার রয়েছে তারা বলছে নাকি এখানে একদম ময়ূর, এই যে এখানে যে ফার্ম করা রয়েছে ফার্মস্টেটায়, মানে ওনারা যে চাষবাস করেছেন এখানে নাকি চলে আসে ভুট্টা খেতে, ভুট্টা চাষ করেছে, ভুট্টা খেতে চলে আসে। সেটাও যদি আমাদের লাক ভালো থাকে হয়তো ময়ূর একদম কাছ থেকে দেখতে পারবো। তো ব্যাপক লাগছে। আমরা যখন এসেছিলাম তখন বেশ গরম ছিল একটু, এখন বেশ সন্ধে হওয়ার পর থেকে কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে, বেশ ঠান্ডা একটা হাওয়া চলছে, ব্যাপক লাগছে জায়গাটা, ব্যাপক লাগছে। এই সন্ধেবেলায় বাইরেটায় বসেছিলাম, আর এখন এরা সার্ভ করে দিয়েছে চা আর পকোড়া। এখানে রয়েছে গরম গরম চা, আর এদিকে রয়েছে পকোড়া। এই দিয়ে এখন ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করব এরকম পরিবেশে বসে। এখানে বসে চা পকোড়াটা এনজয় করব। এলাচ দিয়ে বানিয়েছে, দারুণ। এই ইভিনিং স্ন্যাক্স আর চা খেয়ে বাইরে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। এখানে যে ওনার আছে সেই ওনার সাথেই বসে আর কি আড্ডা দিচ্ছিলাম, আর পাহাড়ের ভিউ এনজয় করছিলাম। তো দেখতে দেখতে 9:30 মতো বেজে গেছে, আর রাতের ডিনার আমাদের সার্ভ করে দিচ্ছে। আর আজকে রাতের ডিনারে কী কী রয়েছে দেখাই আপনাদের। এখানে দিয়েছে চিকেন কষা, আর এইখানেই চাষ করেছে হচ্ছে বিনস, সেই বিনস আর আলু দিয়ে একটা ভাজা মতো করে দিয়েছে। এদিকে দিয়েছে রুটি, এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ডাল। এই দিয়ে এখন রাতের ডিনারটা সেরে নেবো, সেরে নিয়ে কিন্তু ঘুমিয়ে যাব। আপনাদের সাথে দেখা হবে কিন্তু কাল সকালে, আর খাবার দাবারের কেমন টেস্ট আপনাদের খেয়ে জানাচ্ছি। তো এখন এই রুটি আর চিকেন দিয়ে একটু টেস্ট করে দেখি চিকেনটা ঠিক কেমন বানিয়েছে এখানে। চিকেনটা বেশ টেস্টি বানিয়েছে, একটা ঝাল ঝাল, একটা মশলা দেওয়া আছে, এটা বেশ সুন্দর। মনে হচ্ছে মৌরি দিয়েছে, মৌরির একটা বেশ সুন্দর সেন্ট হয়েছে, ব্যাপক লাগছে চিকেনটা। আর এই আলু ভাজাটা দিয়ে একটু খেয়ে দেখি। বিনস আলু ভাজা আমি এর আগে কখনো খাইনি, এই প্রথম খেলাম, বেশ ভালো লাগছে খেতে। খাবার দাবারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। তো যাই হোক, এখন রাতের ডিনারটা ঝটপট কমপ্লিট করে নিই, তারপরে ঘুমিয়ে যাব। আপনাদের সাথে দেখা হবে কিন্তু কাল সকালে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম চেগড়া। চেগড়াতে এখন আমাদের সকাল সকাল চা সার্ভ করেছে, আর এই হচ্ছে চা বিস্কিট দিয়েছে, আর এরকম সুন্দর পাহাড়ের একটা ভিউ। এই পাশে দেখুন যে ওনার সে একই বসে বসে গাছ লাগাচ্ছে। এখন চাটা খাই, খেয়ে ফ্রেশ হব, হয়ে আপনাদের কিন্তু পুরো ফার্মস্টেটা আছে যেদের, সেটা পুরো ঘুরিয়ে দেখাবো। আর কতগুলো কটেজ আছে, কি আছে, কিভাবে আসবেন, সব কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো চাটা খেয়ে নিই, ফ্রেশ হয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।
এই সকাল সকাল রুমে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করেছে। আর ব্রেকফাস্টে কী রয়েছে আমি আপনাদের দেখাই। এখানে দিয়েছে গরম গরম লুচি, আর এদিকে রয়েছে হচ্ছে আলুর তরকারি। পাহাড়ে এসে লুচি আলুর তরকারি ব্রেকফাস্টে পেয়েছি। আরও অপশান ছিল রুটি পুরি হচ্ছে, তারপরে হচ্ছে চাউমিন। তো আমরা হচ্ছে এই লুচি আর আলুর তরকারিটাই নিলাম। তো এখন খেয়ে দেখা যাক বেশ কেমন বানিয়েছে। ব্রেকফাস্ট নিয়ে আমাদের যে কটেজের বাইরে এরকম একটা বসার জায়গা রয়েছে, আর এই পাশটায় দূরে পাহাড় দেখা যাচ্ছে। এইখানে বসে এখন সকালের এই ব্রেকফাস্ট খাবো। খাওয়া দাওয়ার পরে আপনাদের পুরো যে ফার্ম স্টেটা রয়েছে, এখানে দুটো কটেজ আছে, কি আছে না আছে সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো আগে ব্রেকফাস্টটা করে নিই। তো এখন এই পুরি সবজিটা একটু টেস্ট করে দেখা যাক ঠিক কেমন। বেশ ভালো। এগুলো কিছুটা নান টাইপের খেতে। আর আলুর তরকারিটা যেরকম আমাদের বাড়িতে হয় নর্মালি ওরকমই আলুর তরকারি। একটু ধনেপাতা দিয়েছে, আর এই ধনেপাতাগুলো এখানে কিন্তু এই ফার্মস্টেতেই আর কি চাষ করা হচ্ছে। এখানে সব কিছু লাগানো গাছ, যেগুলো সব কিছু আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো চলুন এখন আপনাদের এই যে হোমস্টেটা আছে বা ফার্মস্টে যেটা আছে সেটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন হোমস্টের মেন গেটের দরজা দিয়ে ঢুকলেই এই পাশে একটা কটেজ রয়েছে, দেখতে পাচ্ছেন। এই পাশে একটা কটেজ, আর এই পাশে আর একটা কটেজ। আর পুরো এলাকাটায় দেখুন, মানে পুরো এই এরিয়াটার মধ্যে ওনাদের পুরো চাষবাস করা। এটার এখানে দেখুন কি সুন্দর ফুল। পুরোটাই আর কি গার্ডেনিং করে রেখেছে। আর এই একটা গাছ দেখুন, এটা কিন্তু অ্যাভোকাডো গাছ, পুরো আম গাছের মতোই দেখতে, কিন্তু জিনিসটা কিন্তু অ্যাভোকাডো গাছ। আর এই পাশে দেখুন গাঁদা ফুলের চাষ করেছে। আমরা রয়েছি এই কটেজটায়, আর এই পাশে আরেকটা কটেজ রয়েছে। এখানে মোটামুটি আপনাদের দেখিয়েছি এখানে রুমটা, এখানে মোটামুটি 4 জন থাকতে পারবেন। আর এই হচ্ছে কটেজটা দেখুন, আপনাদের দেখাই সামনে থেকে। এখানেও দেখুন গার্ডেনিং করা রয়েছে কি সুন্দর। এই হচ্ছে দেখুন কটেজ, এই কটেজটায় আমরা ছিলাম। আর কটেজ থেকে এরকম ভিউ পুরো পাহাড়ের, চারপাশের পাহাড়ের একটা এরকম ভিউ রয়েছে। এই পাশে দেখুন ওনারা চাষ করেছে নিজেদের, এখানে ভুট্টা চাষ করেছে। এখানে দেখুন লেবু গাছ চাষ করেছে, লেবু। এখানে দেখুন পেঁয়াজ গাছ বসিয়েছে। এখানে তো দেখেছেন, এখানে দেখুন বাঁধাকপি চাষ করেছে। পুরো হোমস্টেটা জুড়েই কিন্তু এরা মানে ফার্মিং করে, মানে এখানে চাষবাস করে টুকটাক। আর এইখানে যারা গেস্ট আসে এখানকারই সবজি দিয়ে রান্না করে কিন্তু খাবার সার্ভ করা হয়। তো চলুন আরেকটা যে ওনাদের রুম রয়েছে ওই রুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। চলুন এখানে একটা কটেজ রয়েছে, এই কটেজটা একটু আপনাদের ঘুরিয়ে দেখাই। এখানে কীরকম কী ব্যবস্থা রয়েছে। ও এটা একটু ছোট কটেজটা, এরকম একটা বড় বেড রয়েছে, মোটামুটি 3 জন শুতে পারবেন। পুরো ভেতরটাই কিন্তু পুরো উডেন ফিনিশ। এখানে একটা ইয়ে রয়েছে, একটা টেবিল মতো রয়েছে, আর এখানে একটা মিরর মতো দেওয়া রয়েছে। এই পাশেও বেশ লাইটিংটা খুব সুন্দর দেওয়া। এখানে কিন্তু একটা ফ্যান রয়েছে, এখানে নিচের দিকে বলে কিন্তু এখানে একটু গরম হয়, মানে গরমের টাইমটাই কিন্তু একটু গরম হয়, তাই জন্য কিন্তু এখানে ফ্যান প্রোভাইড করা আছে। খুব একটা গরম হয় না, দুপুরের টাইমটা একটু গরম লাগে, কিন্তু রাত হলেই কিন্তু বেশ ঠান্ডা হয়ে যায়। চলুন এই ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে দেখুন এই রুমটার ওয়াশরুম, এরকম গিজার রয়েছে, এখানে শাওয়ার টাওয়ার সবই রয়েছে।
বেশ সুন্দর। তো এখানে মোটামুটি 3 জন, আর আমরা যে রুমটায় রয়েছি ওখানে মোটামুটি 4 জন, মোটামুটি 7 থেকে 8 জন কিন্তু এখানে এসে আপনারা থাকতে পারবেন। তো এই দাদার থেকে একটু জেনে নেবো এখানে কীভাবে আসবেন, কি বৃত্তান্ত সব কিছু একটু জেনে নেবো আর আপনাদের সাথে শেয়ার করব। আর ওনাদের এই যে কটেজের পাশেই রয়েছে দেখুন এখানে খাওয়ার ডাইনিং এরিয়া। কালকে দেখিয়েছিলাম আপনাদেরকে, আরেকবার দেখিয়ে দিই। ডাইনিং এরিয়াতে এরকম বেশ অনেকে বসে কিন্তু একসাথে দুপুরের খাবার, রাতের খাবার এনজয় করতে পারবেন। আর তার সাথে তো এরকম সুন্দর পাহাড়ের একটা ভিউ তো রয়েছে। দেখুন আমরা যে হোমস্টেটায় রয়েছি এই হোমস্টেটার ওনারকে পেয়ে গেছি, ওনার থেকে একটু জেনে নেবো আপনারা এখানে কিভাবে আসবেন বা এরকম খরচাটাই বা কীরকম হতে পারে একটা নর্মালি। আমাদের এখানে একদম ইন্টিরিয়ার ভিলেজ বলা যেতে পারে, প্রচণ্ড ইন্টিরিয়ার গ্রাম, আর গ্রামে নিরিবিলি পরিবেশ, রাতে ময়ূরের ডাক। হ্যাঁ, এটা আমরা শুনতে পাচ্ছিলাম রাত্রিবেলায় ময়ূরের ডাক। হ্যাঁ, আর এখানে এসে থাকলে মনে হয় সবারই ভালোই লাগবে। আমার তো খুবই ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে, মানে পুরো নিজের বাড়ি মনে হচ্ছিল, একটু মনে হচ্ছে না অচেনা জায়গা। আমরা এখানে আমাদের প্ল্যান আছে যে আমরা এখানে নিজেরা সবজি টবজি তৈরি করে আমরা গেস্টদের খাওয়াবো, মানে বাইরে থেকে যেন আমাদের কিছু কিনতে না হয়। আমরা ছোট ছোট মুরগিও পুষেছি, মাস 5-6 মধ্যে সব ম্যাচিউর হয়ে যাবে। দেশি মুরগির ডিমও এখান থেকে প্রোভাইড করা হবে। আর এখানে আসার খুব সহজ উপায়, শিলিগুড়ি বা এনজিপি থেকে সোজা আপনি যদি গাড়িতে আসেন আমরা গাড়ির ব্যবস্থা করে দেবো। আর যদি একা আসেন বা শেয়ারে আসতে চান একটু কম খরচে, তারও ব্যবস্থা আছে। আমাদের একদম হোমস্টের কাছে ওরা ড্রপ করে দেবে। আমরাও এসছি ওনাদের সাথে, তো ওনারা কিন্তু গাড়ি প্রোভাইড করে, আমাদেরও গাড়ি প্রোভাইড করেছে। আপনারা কিন্তু আসলে এখানে কিন্তু একবারে গাড়ি নিয়ে একদম হোমস্টের কাছে আপনাদের নামিয়ে দেবে, একদম শেয়ারই হয়ে যায় ব্যাপারটা, ঠিক আছে। আর যদি শেয়ারে আসতে চান তাতেও আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। এখানে গাড়ির সার্ভিস খুব ভালো, যতগুলো সিট ক্যাপাসিটি ততগুলোই প্যাসেঞ্জার তোলে ওরা। তবে আগে থেকে একটু বুক করে দিতে হয়, না হলে অসুবিধা। তো আমি বুকিং নাম্বারটা শেয়ার করে দেবো ওনাদের, তা আপনারা কিন্তু আসার আগে কিন্তু কাইন্ডলি একটু কন্ট্যাক্ট করে নেবেন। আর একটা জিনিস একটু জেনে নেবো যে এরকম এখানে যদি 2 জন মানে 2 জন কি 3 জন যদি আসে, যদি এখানেই থাকতে চায় তা কীরকম তাদের একটু খরচা হতে পারে, একটা নমিনাল আইডিয়া? আমরা জেনারেলি আমাদের এখানে রেট হচ্ছে 1500 টাকা। আচ্ছা, পার ডে থাকা খাওয়া, পার ডে নাইট থাকা খাওয়া। এবারে সময় বেসিসে কনসিডারও করা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সিজন ওয়াইজ আপ ডাউন হয়। তো আশা করি পয়সা এখানে এলে পরে পয়সা উসুল হয়ে যাবে। হ্যাঁ সত্যি জায়গাটা খুবই সুন্দর, আপনারা যদি এখানে আসেন আপনাদের এই জায়গাটা সত্যিই খুব ভালো লাগবে, মানে একদমই অফবিট একটা গ্রাম যাকে বলে। যাই হোক, নমস্কার, খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে। এই যে ওনারের সাথে কথা বলছিলাম, উনি কিন্তু এখানে একাই থাকে, আর এখানে কিন্তু উনি নিজেই চাষবাস করেন, সব কিছু কিন্তু নিজেই সাজিয়েছেন, খুবই ভালো। আর সারাদিন ওনার সাথেই কালকে আমাদের গল্প করেই কেটে গেছে। আর কত যে কি লাগিয়েছে ওনার মুখ থেকে একটু শুনে নি, দেখে নি। এগুলো কি গাছ? এই দেখুন বিনস গাছ। বিনস গাছ দেখুন এখানে বিনস হয়েছে, বিনস প্রচুর পরিমাণে হচ্ছে। সুতরাং আমাদের 3টে হোমস্টে আছে, 3টে হোমস্টেই এখান থেকে। আচ্ছা, আপনাদের 3খানা হোমস্টে আছে? আমাদের 3খানা হোমস্টে আছে, 3খানা হোমস্টেতেই আমরা এগুলো প্রোভাইড করি। বাহ। আর এইখানে একটা ছোট্ট, এটা স্কোয়াশ গাছ। আপনাদের কোথায় কোথায় আছে হোমস্টে? আমাদের হোমস্টে আছে তিনচুলেতে আছে আর দাওয়াইপানিতে আছে। আর এই চেগড়া? এই চেগড়া, এটা হচ্ছে স্কোয়াশ গাছ। এটা হচ্ছে দেখুন স্কোয়াশ গাছ। এটা একটু বড় হওয়ার পর এই ছাদটা, যে ছাদটা উপরটা করা আছে ওটা ছাদটা ছড়িয়ে যাবে, আর তলায় স্কোয়াশ ঝুলবে। আচ্ছা আচ্ছা। আর তার তলায় করেছি মুরগির ঘর। এই দেখুন দেশি মুরগি। যদিও এটা টেম্পোরারি, কেননা এইখানে একটা ফান্ড বাসানো হবার কথা আছে, যতদিন না হয় এটাকে আমি ইউজ করে নিচ্ছি। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু 2 দিনই কিন্তু এই চেগড়াতে কাটাতে পারেন, একদমই অফবিট গ্রাম। এছাড়া কিন্তু দাওয়াই পানি আর তিনচুলেতেও রয়েছে। তিনচুলেতে আমরা থেকেছি, তিনচুলের প্রপার্টিটা আমি এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি।
তো সেটা যদি আপনারা না দেখে থাকেন তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল, দেখে নেবেন একটু গিয়ে। এই হচ্ছে দেখুন ওনাদের রান্নাঘর, এখানে ফ্রিজও রয়েছে, আর এই দাদাই রান্না করে। এই দাদা কিন্তু খুব সুন্দর রান্না করে, রান্নাবান্না কিন্তু খুবই ভালো, টেস্ট আছে, একটু ঝাল ঝাল দেয়। এখানে যদি আসেন, এখানে দেখুন এই যে দুজন রয়েছে, এই একজন আর এই একজন, এরা সব সময় কিন্তু আপনাদের সঙ্গেই থাকবে। দেখুন এইখানকার যে বিনস যে চাষ করেছে সেখান থেকে আমরা একটু বিনস নিয়ে নিলাম বাড়ির জন্য। আপনারা আসলে কিন্তু এরকম বিনস নিজেদের হাতে তুলে নিতে পারেন। এই আমাদের হোমস্টের কাছেই একটা মনেস্ট্রি আছে, তো এখন আমরা সেখানেই যাচ্ছি, একটু পায়ে হেঁটে ঘুরে দেখব মনেস্ট্রিটা। আর এখান থেকে আপনারা চাইলে কিন্তু জেলিখোলা নদী আছে নিচে 5 কিলোমিটার নিচে, তো সেখানে আপনারা যেতে পারেন। আর এখান থেকে স্কুটি যদি আপনারা চালাতে পারেন তো আপনার এখানে যে দাদারা আছে ওরাই কিন্তু স্কুটি ছেড়ে দিয়ে দেয়, স্কুটি নিয়ে আপনারা চলে যেতে পারেন কিন্তু সেই জায়গায় গিয়ে জেলিখোলা নদী ঘুরে আবার চলে আসতে পারেন। এছাড়া আপনারা রিজার্ভ করে যেতে পারেন, রিজার্ভ করে গেলে মোটামুটি 800-1000 টাকা নেয়। তো আমাদের হাতে টাইম বেশি নেই বলে আমরা আর গেলাম না। আপনারা আসলে কিন্তু এই জায়গাটা কিন্তু ঘুরে দেখতে ভুলবেন না। এই যে দেখুন একটা ছোট্ট মনেস্ট্রি রয়েছে, খুব সুন্দর, আর এই জিনিসটাই কিন্তু ওনারা খুব মানে। চলুন আপনাদের ভেতরটা একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে দেখুন ওনাদের মনেস্ট্রি। हमारा बोलता है ठाकुर घर, ठाकुर घर हमारे में बोलता है बांग्ला में। খুব সুন্দর। এই জায়গায় যদি আপনারা আসেন এতটাই অফবিট, দেখুন আশেপাশে কেউ নেই, আমি আর আমার বন্ধুই রয়েছি। চারপাশটায় আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন কিংবা নিজের পছন্দের মানুষকে নিয়ে আসেন, এই জায়গায় হাত ধরে হেঁটে হেঁটে কিন্তু চারপাশটা ঘুরে দেখতে পারেন। আমাদের যে কটেজের ওনার, তিনি আমাদের জন্য এখন এই একটা স্পেশাল চা বানিয়ে আনলো। উনিও খুব ভালো খায় বললো, আর এই চাটা খুব ভালো হয় খেতে। লেমন টি, মানে লেবু দিয়েছে, গোলমরিচ দিয়েছে, আর একটু বিট নুন দিয়ে বেশ বানিয়েছে, চা বানিয়ে দিল। আর এখানে আপনারা যখন ইচ্ছা হয় চা চাইলেই কিন্তু পেয়ে যাবেন, কোনো একটা অসুবিধা নেই। যখন ইচ্ছা হলো একটু চা খেতে ইচ্ছা করছে, এখানে বললেই ওরা চা বানিয়ে দেয়। কি রিফ্রেশিং। এইখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে এই জায়গাটাই কিন্তু হচ্ছে তিনচুলে, আর তিনচুলের এটা হচ্ছে পেছন দিকটা, একদম ওই সামনের দিকটা করে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আছে, ওই দিকটা করে। যেরকম বলেছিলাম এনাদের কিন্তু 3খানা প্রপার্টি রয়েছে, চেগরাতে রয়েছে, তিনচুলেতে রয়েছে ও দাওয়াই পানিতে। তো আমি বলবো যদি আপনারা যদি সময় পান, আমি বলবো 2 দিনই এই জায়গায় কাটান চেগরাতে। একদমই অফবিট একটা অচেনা অজানা গ্রাম, একদমই মানে মনে হবে যেন নিজেরই বাড়িতে রয়েছেন, এত ভালো। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল আর লাঞ্চের টাইম হয়ে গেছে। দেখতে দেখতে কিভাবে যে সময় কেটে গেল কিছু বুঝলামই না। ইচ্ছা হচ্ছে তো আরও একদিন থেকে যাই, কিন্তু কিছু করার নেই, আজকে আমাদের ট্রেন রয়েছে, বাড়ি ফিরতে হবে। তো এখন লাঞ্চ করব, করে কিন্তু আমরা বেরিয়ে যাব একদম এনজিপির উদ্দেশ্যে। আমরা যেরকম শেয়ারে এসেছিলাম ওরকমই কিন্তু শেয়ার গাড়ি করেই যাব। শেয়ারটা কিন্তু আপনারা এমনি পাবেন না, এটা কিন্তু এনাদের সাথে কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনারা শেয়ার পেয়ে যাবেন। তো যাই হোক, লাঞ্চে এখন কি সার্ভ করছে সেটা খাবো আর আপনাদেরকেও দেখাবো, দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব। সার্ভ করে দিয়েছে আমাদের দুপুরের লাঞ্চ। দুপুরের লাঞ্চে রয়েছে হচ্ছে ভাত, এদিকে রয়েছে ডাল, ডিম কারি, এখানে সয়া চিলি, স্যালাড, পাঁপড়, অনেক কিছুই দিয়েছে। আমরাও একটু বারণ করলাম কারণ আজকে বেরাবো, একটু খাবার দাবার কমই দিতে। তো যাই হোক, এখন খাবার দাবার খাই, খেয়ে দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাবো হচ্ছে এনজিপির উদ্দেশ্যে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর লাঞ্চ খুব ভালো ছিল। তো 2 রাত 3 দিনের আমাদের অফবিট দার্জিলিং ভ্রমণ এখানেই শেষ হলো। তো এখান থেকে আমরা কিন্তু চলে যাব এনজিপি। এনজিপি থেকে আমাদের ট্রেন রয়েছে 12378,
পদাতিক এক্সপ্রেস, সেই ট্রেনে করে আমাদের বাড়ি রওনা দেবো। তো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার হাজির হয়ে যাব নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আশিস দাস ব্লগ। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমই নতুন নতুন জায়গার সন্ধান পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।